1000 বছর বাঁচার দরকার নাই। বাংলাদেশে 1000 বছর বাঁচলে আপনি ভালো থাকতে পারবেন না। আমি জানি না কম সময় বেঁচে থাকেন, কিন্তু ইজ্জতের সাথে বেঁচে থাকেন এবং যতদিনই বাঁচবেন মানুষের মনে জায়গা নিয়ে। সাদা কাপড় কেন পরে আছেন? আমরা সাদা কাপড় পরেছি, আমরা মরার ভয় করি না। আমাদের লিডার বেশি সুমন ভাইয়ের উপরে যে হত্যার পরিকল্পনা করেছে, ইদার আমরা যে সুস্থ তদন্ত চাই, ওদেরকে যাতে আইনের আওতা আনা হয়। সুমন, আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন, উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামের প্রথমেই ব্যারিস্টার সুমন বলেছেন 1000 বছর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই, দরকার নেই। এবার এদিকে ব্যারিস্টার সুমনের ভক্তবিন্দু অর্থাৎ যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসে এমন একটা গ্রুপ বর্তমানে কাফনের কাপড় পরে তারা মাঠে নেমেছেন। যতদিন পর্যন্ত এই হুমকিদাতাদেরকে অ্যারেস্ট না করা হবে ততদিন পর্যন্ত এই কাফনের কাপড় নিয়ে তারা মাঠেই থাকবেন। এদিকে ব্যারিস্টার মূল কথা হয়েছে যে ঘটনাগুলা ঘটছে ব্যারিস্টার সুমনের, সেই জিনিসগুলা নিয়ে আমরা অনেকেই আতঙ্কিত হয়ে গেছি। কেননা এই ধরনের ঘটনাগুলা কতটা সত্যতা তার প্রমাণ করতে আসলেন ব্যারিস্টার ফুয়াদ। এই ব্যারিস্টার ফুয়াদকে ব্যারিস্টার ফুয়াদ বলছেন বাংলাদেশে ব্যারিস্টার সুমন একটা ভণ্ডামো সৃষ্টি করেছে। আজকের এই হুমকির যে বিষয়টা, এটা সম্পূর্ণ ফেক, মিথ্যা, বানোয়াট। এই কথাগুলো বলছেন ব্যারিস্টার ফুয়াদ। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ কতটা সত্যতা সম্পর্কে জানেন, যা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর শেষ অংশে। চলুন আমরা কাফনের কাপড় পরা। ভাই, আপনারা সবাই সাদা কাপড় কেন পরে আছেন? আমরা সাদা কাপড় পরেছি, আমরা মরার ভয় করি না। আমাদের লিডার বেশি সুমন ভাইয়ের উপরে যে হত্যার পরিকল্পনা করেছে, ইদার আমরা যে সুস্থ তদন্ত চাই, ওদেরকে যাতে আইনের আওতা আনা হয় 24 ঘন্টার ভিতরে। আর আমাদের বেশি সুমন ভাই জানে নিরাপত্তা চাই। যদি 24 ঘন্টার ভিতরে জানে নিরাপত্তা নিশ্চিত না করা হয়, আমাদের শাইস্তাগঞ্জ, মাধবপুর, হবিগঞ্জ, সমস্ত রাস্তাঘাট বন্ধ দেওয়া হবে। রাস্তাঘাট বন্ধ হবে, আন্দোলন আর কঠোর পরিসর হবে। আন্দোলন চলছে, চলমান থাকবে। প্রশাসন এই ব্যাপারে কতটুকু আগ্রহী? প্রশাসন আজকে 1 সপ্তাহ যাবৎ কোনো ধরনের কোনো আমরা বুঝতে পারতেছি না। ওরা যে কুচুকরি মহল ওনাকে প্রেরণ করেছে, ওনাকে এবং তো ধরা এরা ব্যর্থ হয়েছে। আচ্ছা, আমরা তো ভাই শুনছিলাম মানে 3-4 দিন আগের ঘটনা, এটা 4 দিন আগের। আমরা তো শুনছিলাম প্রথম দিক থেকে যে 24 ঘন্টার ভিতরে কোনো মানে এরা কোনো পদক্ষেপ না নিলে মানে যে কোনো একটা কিছু করা হইব। মানে মাধবপুর, এখন শাস্তাগঞ্জ, তারপর হবিগঞ্জ চলছে, সিলেট চলছে, সারা বাংলাদেশ আন্দোলন হবে। সুমন ভাই বক্তব্য সারা বাংলাদেশও আছে, সারা বাংলাদেশে আন্দোলন চলবে। এই আন্দোলন আর কারো কিছু প্রশ্ন কিছু ধন্যবাদ, ঠিক আছে ভাই। ওকে ভাই, যদি কিছু সারা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে। সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের কিছু হলে, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের ভয় নাই, সুমন ভাইয়ের কিছু হলে। আচ্ছা ভাই, আমরা তো জানছি যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সুমন ভাই একান্তে কথা বলছেন, তো এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনার অনুরোধ রেখে কোনো কথা আছে? আমি আপনার কাছে জোরহাত করে চাবো, আপনার নিজ ক্ষমতা আপনি আমাকে কটা সময় দিন। আজকে আমি আমার কথা বলতে চাই না। আমি আজকে অনেক অধিকাংশ সংসদ সদস্যের মনে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই সংসদে আমরা অনেক আছি, আমাদের চিফ হুইপ থেকে আরম্ভ করে সিনিয়র নেতাদের থেকে আরম্ভ করে সবাই আছি। যখন ইচ্ছা তখন একজনের বিরুদ্ধে লিখে দেওয়া হচ্ছে। আমি কোথায় বলবো? আমি কোথায় বলবো? মাননীয় স্পিকার, আমি আপনাকে কাগজ দেখাই। এই কাগজটি আমি আপনাকে পাঠাবো মাননীয় স্পিকার। প্রথম আলো 7 মার্ডার হলো নারায়ণগঞ্জে, 7 খুন। এই 7 খুনের বিরুদ্ধে আমি প্রথম বক্তব্য দিয়েছি 1 ঘন্টার মাথায় যে কারা এই ঘটনা ঘটিয়েছে। এমনকি যেখানে যেখানে জানানো দরকার সরকারের, সব জায়গায় আমি অরিজিনাল তথ্য দিয়ে দিয়েছিলাম ঘটনাটা এইভাবে সংঘটিত হয়েছে। এবং সেইটা বলার পরে আজকে যখন 38 মাস পরে বিচার হলো, দেখা গেল আমার কথা সত্য। কিন্তু প্রথমে প্রথম আলো পত্রিকা উঠলো 1/6/2014 যে শামীম ওসমান এই খুনের সাথে জড়িত। 38 মাস ধরে বসে আছি, নোটিশ পাঠালাম যে সূত্রের নাম বলেন। ওনারা পত্রিকায় বললেন সূত্রের নাম বলতে পারি না, আমাদের বলার নিয়ম নাই। ওয়েল, বলেন না। তাহলে
আমি যদি একজন ক্রিমিনাল হয়ে থাকি, খুনি হয়ে থাকি, ইট ইজ ইউর ডিউটি টু ইনফর্ম দ্যাট টু হুম, যে তদন্তকারী কর্মকর্তা তার কাছে। আবার নোটিশ পাঠালাম, ওনারা উত্তর দিলেন না। আমি বললাম ওকে ফাইন, তুমি যদি স্বচ্ছন্দ বোধ না করো, আপনি স্পিকার, আপনি আমার অভিভাবক, আমি যদি অপরাধী হই, আমি তার কাছে লিখিত নোটিশ পাঠালাম, প্রত্যেকটা রিসিভ কপি আমার কাছে আছে, যে আপনি দয়া করে মাননীয় স্পিকারকে অবহিত করেন যে আমি কিভাবে জড়িত। উনি জানালেন না। আমি আবার নোটিশ করলাম, স্পিকারের প্রতি সন্তুষ্ট না থাকলে মহামান্য রাষ্ট্রপতিকে জানান। উনি জানালেন না। আমি তথ্য মন্ত্রণালয়ে চিঠি লিখলাম, তথ্য সচিবের কাছে, আমার সরকারের তথ্য সচিবের কাছে, 7/8/2014, 3 মাস পরে চিঠি পাঠালাম যে আপনাদের নিয়ন্ত্রিত একটা পত্রিকা আমাকে খুনি বলা হয়েছে, আমি এই নোটিশ পাঠিয়েছি, আমি তার প্রতিকার চাই। ওইখান থেকেও পেলাম না। মাননীয় স্পিকার, আজকে তো রায় বেরিয়েছে, আজকে ওনারা কি বলবেন আমি জিজ্ঞাসা করতে চাই। আমি যদি মরে যেতাম তাহলে এই কথা বলার সুযোগ ছিল না। এর জন্য দায়ী আপনি স্পিকার। আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, কেন দায়ী? যদি লিটনকে সেই দিন 160 পরে কথা বলতে দিতেন, লিটন তার আত্মার তৃপ্তি দিয়ে বলতো, যেভাবে কান্নায় ভেঙে পড়ে ওই টেবিলের সামনে বলেছিল যে আমি এই কাজ করি নাই শামীম ভাই, আমি যদি না বেরোতাম আমাকে গুলি করে মারতো। আমি বাংলাদেশের 90% সাংবাদিক ভালো মাননীয় স্পিকার, যারা ওয়াল ইভেন্ট ঘটাতে চায়, আর কিছু আতেল সুশীল আছেন যারা এই ঘটনাগুলি নতুন করে চক্রান্ত শুরু করেছেন। চক্রান্তটা কি? শেখ হাসিনার প্রশ্নে যারা বিন্দু পরিমাণ আপোষ করবে না তাদেরকে টার্গেট করা হচ্ছে, চরিত্র হনন করা হবে, এমন ভাবে হনন করা হবে যাতে আগামীতে তারা রাস্তায় জনগণের সামনে যেতে না পারে, কিংবা দলের ভিতরেই বিতর্ক করা হবে। হয়তো দলের ভিতরেও কিছু লোক থাকতে পারে মাননীয় স্পিকার। দর্শক, ইতিমধ্যে আপনারা একটা ভিডিও অংশ দেখে ফেলেছেন, যেখানে সেই ব্যক্তিরা যারা সাদা কাপড় পরে এই মাঠে নেমেছেন, সেই ব্যক্তিদের আপনারা দেখেছেন এবং তাদের বক্তব্যগুলো শুনেছেন। এদিকে আক্ষেপ নিয়ে সংসদে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে আরেক ফাটাকেষ্ট যে সবার চিনা এবং সবার পরিচিত মানুষ শামীম ওসমান সাহেব, উনি বর্তমানে সংসদে দাঁড়িয়ে অনেক কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলোর মাঝখানে ব্যারিস্টার সুমনও জড়িত আছেন। তবে ব্যারিস্টার সুমনকে নিয়ে সবাই কেন এরকম তালবাহানা কটাক্ষ করছেন, এই প্রশ্নটা দাঁড়িয়ে যায় সবার মাঝখানে। কেননা ব্যারিস্টার সুমন এমন কি ব্যক্তি হয়ে গেছেন যে বড় বড় এমপি মন্ত্রীরা, বাঘা মন্ত্রী এমপিরা ব্যারিস্টার সুমনের নাম মুখে নিচ্ছেন। তাহলে কারা এই ঘটনা ঘটাচ্ছে? নাকি এই ঘটনার সাথে বড় বড় রাঘব বোয়ালরা জড়িত আছে? এর সাথে ব্যারিস্টার সুমনের কথায় এই ঘটনাগুলা বাস্তব না অবাস্তব? আর একজন ব্যারিস্টার ফুয়াদ, সেই ব্যারিস্টার ফুয়াদ এই কথাটা কিভাবে এত সঠিকভাবে উনি বলতে চাচ্ছেন যে ব্যারিস্টার সুমন এ সমস্ত ভণ্ডামি করছে, উনি নিজেকে এগুলো সম্পূর্ণ ফেক, এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তবে ব্যারিস্টার ফুয়াদের এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা কতটুকু সত্য, চলুন আমরা ব্যারিস্টার ফুয়াদের কাছে চলে যাই, তাহলেই বুঝতে পারবো। ব্যারিস্টার সুমন, আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন, উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে, পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে। এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। আর আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে, এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে এসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য, জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন। সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করব। ব্যারিস্টার সুমনের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল।
তারপরে হচ্ছে সে যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল ছিল, এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল। তারপরে হচ্ছে যে তিনি প্রচুর পোল্টিবাজি করে, স্ট্যান্ডবাজি করে কিন্তু বহুবার ধরা খেয়েছেন অনলাইনে, এবং এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি। এবং মাথায় রাখতে হবে এই লোকটা কতটুকু ক্রেডিবল। সে কিন্তু একটা ডামি সংসদ নির্বাচনে আওয়ামী নাটক, গণতন্ত্রের যে নাটক আওয়ামী লীগ প্রডিউস করেছে গত জানুয়ারি মাসে, এই ডামি নাটকের একজন নায়ক। তো এই বাস্তবতায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পোল্টিবাজি রাজনীতি বাংলাদেশে করছে। তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবনহানির কোনো শঙ্কা নিয়ে কেউ হুমকি দেয়, থ্রেট দেয়, তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে। প্রশ্ন হচ্ছে যে উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে, পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে, তো ওনাকে এলাকায় যেতে বলেছে, তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায়, আবার সেটা ওসিকে বলেছে, এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে, এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ। এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন, তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন। এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই? বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে উনি কথা বলেন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন? তো এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন। এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে, ওনার যে পোল্টিবাজি করার রাজনীতি আছে, এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে, এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু তারপরেও আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে। সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেয়া দরকার, সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয়। আর আমরা অনুরোধ করব ব্যারিস্টার সুমনকে, দয়া করে আপনি যে প্রফেশনে আছেন, এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না। আপনার স্টানবাজি এবং পোল্টিবাজির যে রাজনীতি, এগুলো বন্ধ করেন না। আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান, জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান, আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে, এই নাটকের অংশীদার না। ওখান থেকে বের হয়ে আসে। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার ফুয়াদের কথাগুলো শুনেছেন, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কথার মধ্যে বড় একটা আক্রোশ সৃষ্টি হয়েছে। কিন্তু কেন এই আক্রোশ? যে আক্রোশটা একটু আগে আপনারা শামীম ওসমান সাহেবের মুখ থেকে শুনতে পেয়েছেন, সেই একই আফসোস এবং একই আক্রোশ, সেই জিনিসগুলা এই ব্যারিস্টার ফুয়াদের মুখেও শোনা যায়। কিন্তু কেন এই আক্রোশগুলা ব্যারিস্টার সুমনকে নিয়ে? ব্যারিস্টার সুমন সামান্য প্রথমবারের একজন এমপি, তাকে নিয়ে এত ঘানাঘানি, এত টানাটানি মানুষের কেনই বা? এই সূত্র কোথার থেকে এই উন্মোচন হয়েছেন এবং কোথার থেকে এর সৃষ্টি হয়েছেন? আমরা যদি এর সৃষ্টিটাকে জানতে চাই, এর পিছনে যেতে হবে। অর্থাৎ ব্যারিস্টার সুমনকে কেউ বরদাস্ত করতে পারেন নাই, কেননা ব্যারিস্টার সুমন সেই 27 থেকে 29 কোটি টাকার বরাদ্দর কথাটি প্রকাশ করার পরেই ব্যারিস্টার সুমন হয়ে গেছেন সবার কাছে শত্রু। আর আজকে ব্যারিস্টার সুমনকে এই শত্রুতার জের ধরেই বর্তমানে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, ব্যারিস্টার সুমনকে মেরে ফেলা হবে, ব্যারিস্টার সুমনকে 20 কোটি টাকা বরাদ্দ করে কিলার ভাড়া করে ব্যারিস্টার সুমনকে মারা হবে। আসলে এই নিউজটা
কতটুকু সত্যতা আমরা খুঁজে পেয়েছি আজ পর্যন্ত, নাকি এটা একটা ফেক নিউজ ছিল যা আমরা সবাই ইতিমধ্যে বুঝে গেছি। তবে ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলেছেন